আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত পার্টে দেখছিলাম পার্ট 22, আজকে আমরা দেখব পার্ট 23 এবং এটা আছে আমাদের সিএসএস সিরিজের লাস্ট টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব পার্ট 23 এবং আজকে টিউটোরিয়ালটা সিএসএস এর লাস্ট টিউটোরিয়াল এবং লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখব সিএসএস বাটন কিভাবে স্টাইল করতে হয়। যদিও আমরা এইটার কাজ অনেক আর কি করছি আগে, তারপরে আর কি আমরা আরো কিছু ফিচার আর কি এখানে অ্যাড করব আজকে, যাতে আমরা আরো ভালো কিছু শিখতে পারি। তো আজকের যেহেতু লাস্ট সিএসএস এর টিউটোরিয়াল, তো আপনারা যারা পুরো থেকে টিউটোরিয়াল দেখছেন এইচটিএমএল সিএসএস, আশা করি পরে ইনশাআল্লাহ সিরিজ পর্যায়ক্রম অনুযায়ী বুটস্ট্র্যাপ, তারপর আছে আপনার জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, নেক্সট.জেএস ইনশাআল্লাহ আসবে। তো আপনারা সাথে থাকবেন, সাথে থেকে আর কি আপনাদের সাপোর্ট আর কি একান্ত প্রয়োজন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এইচটিএমএল এর একটা স্ট্রাকচার এখানে তৈরি করে নিলাম। তো আমাদের এখানে আরো একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলের নাম আমরা লিখে দিলাম style.css এবং এই ফাইলটা আমরা এখানে লিংক করে দেব হেড ট্যাগের ভিতরে, এখানে আমরা লিংক করে দেব। তো কই গেল, এই যে এখানে link হবে, এখানে সেটা লিংক করে দিলাম। তো লিংক এখানে স্ল্যাশ দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা স্ল্যাশ দেওয়া না দেওয়া এটা আসলে কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না, ওটা দিলে হবে না দিলে হবে। তো এখানে আমরা লিখব কি স্টাইল শিট এবং এখানে আমরা লিখব এই ফাইলটা আর কি লিংক করে দেব। কোন ফাইলটা, এই যে আমরা ফাইলটা আর কি এখানে লিখছি style.css, ঠিক সেম ফাইলটা এখানে আমরা লিংক করে দেবো style.css। তো দেখতে পাচ্ছেন আমরা সিএসএস করার জন্য ফাইলটা অলরেডি এখানে লিংক করে দিলাম। এখন আমাদের সিএসএস এখানে যদি করি তাহলে এখানে কাজ করবে। তো তার আগে এখানে আমরা যেহেতু সিএসএস করছি, তো এখানে আমরা কিছু আর কি কোড করি, এইচটিএমএল এর কোড করে বাটন যেহেতু আমরা শিখবো। তো প্রথমে আছে আমরা এখানে এস2 একটা হেডিং নিই, হেডিং এর নাম কি দিলাম আমরা সিএসএস বাটন দিলাম, সাপোজ সিএসএস বাটন বা বাটন যে কোনো একটা কিছু লিখলে হবে, দিলাম। এটা জাস্ট আছে আমাদের একটা হেডিং থাকলো। তো আমরা বাটন ট্যাগের প্রথমে আমরা কি দিই, প্রথমে আছে আমরা বাটন দিই, এই যে বাটন ট্যাগ। তো এটা আমরা এইভাবে আর কি বাটন তৈরি করতে পারি। এখানে নাম দিলাম একটা আর কি ইচ্ছা মতো নাম দিতে পারেন আপনার, ডিফল্ট নাম দিলাম, ডিফল্ট বাটন নাম দিলাম আমরা এখানে। মানে বিভিন্ন ভাবে আর কি বাটন করা যায় সেটা আর কি আপনাদের দেখাবো। এই যে একটা বাটন এখানে তৈরি করলাম। তার আগে আছে আমাদের আউটপুটটা দেখা খুবই জরুরি। তো আউটপুটটা দেখলে আর কি আমরা বুঝতে পারবো যে এখানে বাটন ট্যাগ লিখছি এবং ডিফল্ট বাটনটা আউটপুটটা কেমন আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আউটপুট চলে আসছে, এই যে সিএসএস বাটন, এটা আছে আমরা হেডিং দিয়েছি এবং এই যে ডিফল্ট বাটন এই যে এখানে চলে আসছে। তো এরকমই আসবে আর কি বাটন আমরা যখন সিম্পলি লিখবো। আরো আমরা কিভাবে লিখতে পারি, আমরা যদি একটা এনকোড ট্যাগ দিই, এই যে এনকোড ট্যাগ দিয়ে এন্টার চাপ দিলে এনকোড ট্যাগ আমার এখানে চলে আসে। যেহেতু আমি ব্যবহার করি, এক্সটেনশন ব্যবহার করি, এই জন্য এখানে হচ্ছে আমরা লিখতে পারি লিংক বাটন, বা এখানে এটা লিংক বাটন যেটা লিখছি এটা মূলত কিন্তু একটা নাম। লিংক বাটন না লিখে আমি যদি এখানে বাটন লিখি তাও সমস্যা নাই, মানে এটা একটা বাটনের নাম, ঠিক আছে। তো এটাকে আমরা কি করি, এটাকে আমরা হ্যাশ দিয়ে এটাকে আমরা লিংক করি এবং আমরা এখানে একটা যদি কোনো ক্লাস কিংবা ক্লাসের নাম দিই, যদি ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, ক্লাসের নাম দিলাম কি বাটন, ক্লাসের নাম দিলাম বাটন, এই যে BUTTON বাটন। তা এটা হচ্ছে আমরা ক্লাসের নাম দিছি বাটন, এই বাটনটাকে ধরে আমরা সিএসএস করতে পারবো। এখন যদি এটাকে সেভ দিই তাহলে আমাদের আউটপুটটা দেখেন, এই দেখেন আমাদের বাটন লেখা আসছে। এই যে এটাও কিন্তু একটা বাটন হিসেবে কাজ করবে, এখানে চাপ দিলেই কিন্তু এটাও বাটন হিসেবে কাজ করবে। তো বাটনটা কেমন দেখায়, এখানে আমরা লিংক বাটন ছিল, লিংকে লিখে দিই লিংক বাটন। তো এইভাবে আর কি আমরা বাটন তৈরি করতে পারি। তারপরে আমরা এটাও আমরা বাটন লিখে তৈরি করব। এখানে একটা বাটন ট্যাগ নিলাম। তো বাটন ট্যাগের ভিতরে সেম জিনিস, এখানে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাস ইকুয়াল টু ক্লাসের নাম দিলাম কি বাটন। তো এখানে আমরা প্রথমে বাটন ট্যাগ নিছি, বাটনের নাম দিচ্ছি কি ডিফল্ট বাটন। তো এটাকে আমরা ক্লাস ধরেছি বাটন, এখানে ক্লাস নিলাম বাটন। তো বাটন আমরা বিভিন্ন ভাবে করতে পারি, এখানে আমরা নাম দিলাম বাটন। তো এখন আমরা আউটপুট যদি দেখতে পাচ্ছেন এই বাটনটা আর এই বাটনটা হুবহু সেম। তো আমরা কি করব, এটাকে আমরা সিএসএস করব, এই জন্য আমরা এটার ক্লাসের নাম দিয়েছি বাটন,
এটার ক্লাসের নাম দিছি বাটন, এরপরে যেটা করবো ওটারও ক্লাসের নাম দেবো বাটন, তাহলে আর কি আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা একটা ইনপুট নিই, একটা ইনপুট নিলাম। ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ, এটা আপনারা জানেন যেহেতু আমরা আগে করছি, সেই জন্য আর কি বুঝতে পারছেন আপনারা। এর ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ। তো এটা এখানে আমরা কি করতে পারি, টাইপ দিতে পারি। টাইপ কি দিতে পারি, বাটন। টাইপ দিতে পারি বাটন। এইভাবে আর কি আমরা বাটন তৈরি করতে পারি। এখানে একটা ক্লাসের নাম দিতে পারি। ক্লাসের নাম দিলাম আমরা, কি নাম দেব, বাটন নাম দিতে পারি। এবং বাটনের নাম কি দেবো, এখানে একটা ভ্যালু দিতে পারি। ভ্যালু দিলাম এখানে ইনপুট বাটন, ইনপুট বাটন। এই যে এখানে ভ্যালু যেটা দেব, এখানে আমরা যে নামগুলো দিছি, এই যে বাটন, আর এখানে আছে ভ্যালু ইনপুট বাটন। এখানে যেরকম নাম দিছি বাটনের নাম বাটন, আর এখানে বাটনের নাম দিছি ইনপুট বাটন। এটা দুইটা সেম কাজ করবে। এখানে নামের জায়গায় ভ্যালুতে এই নামটা ঠিকই দিতে হয়, এই যে ইনপুট বাটন লেখা আসছে। তো এখন আমরা এই এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ক্লাস দিছি, ক্লাসের নাম দিছি বাটন। তো এখানে বাটনের নাম দিছি বাটন, এটা নাম দিছি বাটন, এটা নাম দিছি বাটন। আর বাটনকে আমরা কল করি কি দিয়ে, ডট দিয়ে। তো এখন আমরা যদি এখানে ডট দিই এবং ওখানে নাম দেখি বাটন, বাটন। তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে বাটন যেটা দেখতে পাচ্ছেন, এটার যে নামটা এখানে সবই দিছি একই নাম। তো এই ডট বাটনকে যদি আমরা এখন সিএসএস করি, তাহলে কিন্তু সব কয়টা বাটনে কাজ করবে। এই যে এখানে বাটন কয়টা আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা বাটনে কাজ করবে। এই যে ডিফার বাটন আছে, এটাকে কাজ করবে না, তার কারণ এখানেও কাজ করবে, কারণ এই যে এখানে বাটন ট্যাগ আছে। তবে এখানে বাটন ট্যাগ আছে কিন্তু ক্লাস নাই, ক্লাসের নাম আমরা এখানে বাটন দিই, সুতরাং এইটা কাজ করবে না। আর বাদ বাকি যে তিনটা আছে, ডট যে বাটন নিছি, যে ট্যাগটা নিছি আর কি, ওইটা কাজ করবে। যে ডট বাটন নাম দিছি, এটা তিনটাই কাজ করবে, শুধুমাত্র একটা বাদে, কারণ এখানে কোনো ক্লাসের নাম বাটন আমি দেয়নি। তো এখানে আমরা প্রথমে একটা টেস্ট করে দেখতে পারি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখতে পারি। এই যে নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি, সাপোজ গ্রিন দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি গ্রিন। এখন যদি আউটপুটটা দেখি, দেখেন আমাদের আউটপুটটা দেখেন, কালার সবগুলো গ্রিন চলে আসছে, এই তিনটাই। তো এইভাবে আর কি আমরা কাজ করতে পারি। তো আমরা আরো এখানে কিছু কোড করি, যেগুলো আমরা আগে করছি। আমরা বর্ডার কি দিতে পারি, নান করে দিতে পারি। বর্ডার কি আপনারা যেহেতু আগে সব দেখে আসছেন, এগুলো একেবারে শেষে। কালার মানে আমাদের টেক্সট কালার হোয়াইট করে দিলাম। এগুলো সবই আমরা আগে দেখছি। এখানে আমরা পেডিং দিতে পারি, এখানে আমরা পেডিং দিতে পারি 15 পিক্সেল দিলাম একটাতে, আরেকটাতে আমরা কত পিক্সেল দেবো, আরেকটাতে আমরা 32 পিক্সেল কিংবা 30 পিক্সেল দিতে পারি, যে কোনো একটা কিছু দিলে হবে। তারপরে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। এবং আমরা টেক্সট ডেকোরেশন, দেখতে পাচ্ছেন টেক্সট ডেকোরেশন, এখানে দেব কি নান। টেক্সট ডেকোরেশন নিচে যে আমাদের আন্ডারলাইনের মতো যে চিহ্নটা থাকে, ওইটা আছে টেক্সট ডেকোরেশন, ওইটা আমাদের থাকবে না। তো আমরা এখানে ডিসপ্লে দিতে পারি ইনলাইন ব্লক, এবং আমরা এখানে দিতে পারি ফন্ট সাইজ। আমাদের ফন্ট সাইজটা আর কি একটু বড় দেখাবে। ফন্ট সাইজটা আমরা দিলাম কত দিই, 16 পিক্সেল দিলাম, ফন্ট সাইজ 16 পিক্সেল। এবং আমরা মার্জিন দিলাম, মার্জিন দিয়ে আমরা কত 4 পিক্সেল দিই, 4 পিক্সেল। এবং আরেকটা দিই কত 2 পিক্সেল। এবং কার্সার আমরা পয়েন্টার দিতে পারি, কার্সার পয়েন্টার। এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে এখানে যতগুলো কোড করছি সবগুলো আর কি আমাদের একটা একটা করে আগে করা আছে, এর জন্য আর কি আমি পরপর একদম আগে একবারে করে নিলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের বাটন তৈরি হয়ে গেছে। তো বাটনকে আমরা এইভাবে স্টাইল করতে পারি। এটা আছে বাটনের বেসিক স্টাইল, বিভিন্নভাবে করতে পারি। কেউ আগে ডাইরেক্ট বাটন ট্যাগ নিয়ে করে, কেউ এনকোড ট্যাগের ভিতরে করে, কেউ ক্লাস নাম দিয়ে করে, কেউ আইডি নাম দিয়ে করে। এই যে আমরা এখানে ক্লাসের নাম দিচ্ছি বাটন, কেউ আইডি নাম দেয় বাটন, এইভাবে আর কি করতে পারবে। কিন্তু আইডি আবার শুধুমাত্র সিঙ্গেল হিসেবে সিএসএস করা যায়, সেক্ষেত্রে তখন আছে এই এখন যেমন আমরা ডট বাটন দিয়ে এই তিনটারে একসাথে কাজ করছি, তখন তিনটারে করা যাবে না, একটা একটা করে সিএসএস করতে হবে এইভাবে। তো এটা হচ্ছে আমাদের বাটনের বেসিক স্টাইল। আর সব থেকে মূল বিষয় যেটা আজকে, যেহেতু সিএসএস এর
সিরিজ শেষ হয়ে যাচ্ছে, এবং আমি আজকে দিয়ে মনে হয় পার্ট 23 মানে 23টা সিএসএস এর সিরিজ করছি, এবং এইচটিএমএল এর সিরিজ করছি আছে আপনার 16টার মতো। তো আশা করি আপনারা যতটুকু বুঝতে পারছেন এগুলো প্র্যাকটিস করতে থাকেন। তারপরে বুটস্ট্র্যাপ আছে, জাভাস্ক্রিপ্ট আছে, রিয়াক্ট নেক্সট ইনশাল্লাহ পর্যায়ক্রমে থাকবে। আপনারা দোয়া করুন যাতে আমি পর্যায়ক্রমে সিরিজগুলো দিতে পারি এবং এইভাবে আর কি কোডগুলো করতে পারি। এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি নতুন, 1.5 মাস হয়েছে মতো বয়স, এই জন্য কি আপনাদের সাপোর্টও আমার একান্ত প্রয়োজন। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।